হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে এখানে ক্যামব্রিজ 16 ওয়েট টেস্ট রিডিং প্যাসেজ 2 এর হচ্ছে যেই ৩ টা এমসিকিউ ছিল, সেগুলো হচ্ছে সমাধান করে দেখাবো আরকি। এখানে আমি আগের ইয়াতে যেহেতু আনসারটা এখান থেকে আসছে, তো সাথে হচ্ছে প্রশ্নটা নিয়ে আসছি আরকি। তো এমসিকিউর ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মানে কত নম্বর প্যারাগ্রাফ থেকে আনসারটা আসছে সেটা আসলে বলে দেয়া থাকে। সরি। এখানে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ বলে দেয়া আছে এবং আমাদের অপশন থাকে ৪ টা। তো কি হয় যে ৪ টা থেকে দেখা যায় ২ টা অপশন থাকে হচ্ছে যে ইজি টাইপের হয় এবং পড়ার পর একটু ভালো করে পড়ার পর বোঝা যায় যে আসলে এই ২ টা বিষয় নিয়ে আসলে কথাই বলেনি। কিন্তু ঝামেলাটা হচ্ছে ২ টা অপশন নিয়ে। আমাদের এখানে বলেই দিছে যে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোবস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। যে ১ম প্যারাগ্রাফ নিয়ে আসলে কি বলা হচ্ছে। তো আমরা এখন হচ্ছে যে ১ম প্যারাগ্রাফ পড়ি। বলছে মাইক্রোবস মোস্ট অফ দ্যাম ব্যাকটেরিয়া মানে হচ্ছে ব্যাকটেরিয়ার কথা বলতেছে। Have populated this planet since long before animal life developed মানে প্রাণীরা হচ্ছে এখানে আসার আগে এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া হচ্ছে এর আগে ছিল আরকি সেটাই বলতেছে। অ্যান্ড they will outlive us এবং তারা আমাদের চেয়ে বেশি দিন বাঁচবে। আউট দিয়ে হচ্ছে বেশি বোঝাচ্ছে আরকি এখানে। পরে বলতেছে invisible to the naked eye মানে খালি চোখে এদেরকে দেখা যায় না আরকি অদৃশ্য। they are ubiquitous এটা শব্দের অর্থ হচ্ছে কি সার্বজনীন আরকি মানে এরা সব জায়গায় আছে সেটার কথা বলতেছে। they inhabit the soil তারা মাটিতে আছে, এয়ার বাতাসে, রক্স পাথর অ্যান্ড ওয়াটার পানিতে and are present within every form of life এবং মানে সবকিছুতেই হচ্ছে কি এরা আছে। from seaweed মানে সমুদ্রের যে একটা সমুদ্রের মধ্যে যে হচ্ছে যেই লতাপাতা থাকে সেসবের কথা বলছেন কোরাল, প্রবাল টু ডগস কুকুরের মধ্যে থাকে and মানুষ and humans মানুষের মধ্যে। and as ইয়ং এক্সপ্লেইন এই যে একজনের বইয়ের কথা বলতেছে তার নাম হচ্ছে ইয়ং। যে ইয়ং এক্সপ্লেইন ইন হিজ utterly absorbing তো ইয়ং হচ্ছে তার হচ্ছে একটা বই অ্যান্ড হিউজলি ইম্পোর্টেন্ট বুক যে অনেক গুরুত্বপূর্ণ তার একটা বই হচ্ছে উই মেস উইথ দ্যাম এট আওয়ার প্যারেন্ট তো সে তার বইয়ে আসলে এটা নিয়ে বলতেছে আর কি যে আমরা যদি আসলে এদেরকে মেস করা মানে কি কারোর সাথে খারাপ আচরণ করা আর প্যারিল শব্দের অর্থ হচ্ছে বিপদ আর কি এটা হচ্ছে ডেঞ্জারের হচ্ছে একটা সিনোনিম তো সে তার বইয়ে আসলে এটাই ব্যাখ্যা করতেছে আর কি যে তাদের সাথে যদি আমরা ঠিকঠাক ব্যবহার না করি সেটা আসলে কতটা বিপদের হবে সেটা নিয়ে বলতেছে। তো এখানে আমাদের বলেই দিছে অ্যাবাউট মাইক্রোবস রাইটার মেক অ্যাবাউট মাইক্রোবস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ যে মাইক্রোব নিয়ে ১ম প্যারাগ্রাফে সে কি বলছে। তো আমাদের ১ম এ একটা লাইন কি বলতেছে এটা হচ্ছে কি মানুষের মানে প্রাণী জগতের চাইতে তারা এর আগে থেকে পৃথিবীতে আছে সিন্স লং বিফোর এবং তারা আমাদের চেয়ে বেশি দিন বাঁচবে। দে উইল আউটলাইভ আস খালি চোখে দেখা যায় না। তারা সার্বজনীন তাদেরকে সব জায়গায় পাওয়া যায়। তারা মাটিতে, বাতাসে, পাথর, পানিতে এবং হচ্ছে কি বলে মানুষের মধ্যে অন্য প্রাণীর মধ্যে আছে, সমুদ্রে আছে। তো দেখি আমরা এখান থেকে কোন লাইনটা হচ্ছে আমাদের এখানে মিলতেছে ৪ টার মধ্যে। ১ নাম্বারটা বলতেছে দে অ্যাডাপ্ট কুইকলি টু দেয়ার এনভায়রনমেন্ট। তারা পরিবেশের সাথে খুব সহজে হচ্ছে মানিয়ে নেয়। এখানে হ্যাঁ, বলছে সব জায়গায় আছে কিন্তু এইটা কিন্তু কোনো মন্তব্য করা হয়নি আরকি তাদের নিয়ে। যে তারা খুব সহজে হচ্ছে পরিবেশের সাথে মানিয়ে নেয় অথবা তাদের মানায় নিতে কষ্ট হয় এমন কিছু বলে নাই। সে কারণে এ নাম্বারটা হচ্ছে কি আমাদের বাদ। বলতেছে দ্য রিস্ক দ্য পোজ হ্যাজ বিন এক্সাজারেটেড মানে এদের মধ্যে যে একটা ঝুঁকিটা আছে সেটা নিয়ে আসলে বাড়িয়ে বলা হয়েছে। এই যে এখানে লাস্টের লাইনের কথা বলতেছে যেখানে ইয়ং তার বইয়ে হচ্ছে তাদের নিয়ে বর্ণনা করছে। কিন্তু এক্সাজারেট শব্দটা অনেক রিডিং এ পাবেন। এক্সাজারেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ে বাড়িয়ে, বাড়িয়ে বলা আরকি অতিরিক্ত বলা। এখানে সে বাড়িয়ে বলছে, কম বলছে এমন কিছু বলে নাই মাইক্রোবস নিয়ে। সে কারণে আমাদের বিও বাদ। সি বলতেছে দে আর মোর প্লেন্টিফুল ইন অ্যানিমাল লাইফ দ্যান দ্য প্ল্যান্ট লাইফ। প্লেন্টি হচ্ছে প্রাচুর্য আরকি প্রচুর। তো বলতেছে তারা হচ্ছে মানে উদ্ভিদের চাইতে প্রাণীদের মধ্যে তারা হচ্ছে বেশি। এটা হচ্ছে কাইন্ড অফ নট গিভেন টাইপের অপশন। এখানে হচ্ছে আমাদের হ্যাঁ, বলছে তারা হিউম্যানের মধ্যে আছে, অ্যানিমাল এর মধ্যে আছে। আর হচ্ছে প্ল্যান্ট কোনগুলা? এই যে সিউইড হচ্ছে একটা প্ল্যান্ট। কিন্তু এখানে কিন্তু বলে দেয় নাই যে হ্যাঁ, প্রাণীদের চাইতে আ ইয়াতে সিউইড এর মধ্যে কম আছে। যে এখানে যে একটা তুলনা করছে দেন, এটা কিছু বলে নাই। তো আমাদের বাদ রয়ে গেছে কোনটা? ডি। তো বলতেছে they will continue to exist for longer than the human race যে মানুষ জাতির চাইতে তারা বেশি দিন তারা বেঁচে থাকবে। এই যে এখানে কিন্তু এটাই বলছে
দে উইল আউটলাইভ আস, তারা আমাদের চেয়ে বেশি দিন বাঁচবে। তো এই আউটলাইভকে এখানে লিখে দিছে কি এক্সিস্ট ফর লঙ্গার, বেশি দিন তাদের অস্তিত্ব থাকবে। তো আনসারটা হচ্ছে এইখান থেকে আসছে আরকি। তো সেই কারণে আমাদের আনসারটা হবে কি ডি। আর এমসিকিউ হচ্ছে কি হয় যে একটু কঠিন টাইপেরই হয়। বেশিরভাগ সময় হচ্ছে প্যাসেজ 2 আর 3 তেই থাকে। তো আমরা পরীক্ষার খাতায় শুধু ডি লিখবো এবং আপনি যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়েন অবশ্যই আপনার আগের চাইতে বেশি হচ্ছে আনসার হবে। তো এবার চলে আসি হচ্ছে যে আমাদের 2 তে। সরি এখানে 15। তো এখানে বলেই দিচ্ছে যে ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, সুন্দর করে বলে দিছে যে আনসারটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ থেকে আসতেছে। তো এখানে একটা জিনিস বলে দিছে দ্য রাইটার ইজ ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট দ্যাট, যে লেখক আসলে কোন জিনিসটা দেখে অনেক বেশি আশ্চর্য হইছেন অথবা খুশি হইছেন যদি বলি আমরা, সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা যদি ২ নাম্বার প্যারাগ্রাফ পড়ি, বলতেছে এভরি স্পিসিস হ্যাজ ইটস ওন কলোনি অফ মাইক্রোবস, যে প্রত্যেকটা প্রজাতির মধ্যেই তাদের আলাদা একটা কলোনি টাইপের আছে মাইক্রোবে, সেটাকে এই নামে ডাকা হয়। তারপর বলতেছেন দিস মাইক্রোবস ভেরি, এগুলোর মধ্যে নট অনলি বিটুইন স্পিসিস, শুধুমাত্র প্রজাতির মধ্যেই পার্থক্য হয় না, বাট অলসো বিটুইন ইন্ডিভিজুয়ালদের মধ্যে পার্থক্য হয় অ্যান্ড উইদিন ডিফারেন্ট পার্টস অফ ইচ ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা পার্টেও সেটা পার্থক্য হয়। হোয়াট ইজ অ্যামেজিং দ্যাট, যে সবচাইতে কি বলে সারপ্রাইজিং বা ভালো জিনিসটা কোনটা? সেটা হচ্ছে যে ইজ দ্যাট হোয়াইল দ্য নাম্বার অফ হিউম্যান সেলস ইন এভারেজ পারসন, যে গড় মানুষের মধ্যে সেলের সংখ্যা হচ্ছে ৩০ ট্রিলিয়ন, দ্য নাম্বার অফ মাইক্রোবায়াল ওয়ান্স ইজ হায়ার অ্যাবাউট 39 ট্রিলিয়ন। মানে মানুষের মধ্যে এমনিতে থাকে হচ্ছে ৩০ ট্রিলিয়ন, কিন্তু মাইক্রোবায়াল থাকে কত? মানে মানুষের মধ্যে সেলের সংখ্যা, কোষের সংখ্যা থাকে ৩০, আর মাইক্রোবায়ালের সংখ্যা থাকে কত? ২৯ ট্রিলিয়ন। মানে ব্যাকটেরিয়ার সংখ্যাটা কত বেশি? এই পরিমাণ টাকা থাকলে ভালো হইতো, ব্যাকটেরিয়া না থাকে। পরে বলতেছে এট বেস্ট ইয়ং ইনফর্ম আস, যে ইয়ং বলতেছে ইউ আর অনলি 50% হিউম্যান, আমরা শুধুমাত্র 50% মানুষ ইনডিড, প্রকৃতপক্ষে। সাম সায়েন্টিস্ট ইভেন সাজেস্ট, যে কিছু বিজ্ঞানীরা এটাও বলতেছে উই শুড থিংক অফ ইচ স্পিসিস অ্যান্ড ইটস মাইক্রোবস অ্যাজ এ সিঙ্গেল ইউনিট, যে প্রত্যেকটা প্রজাতি প্রত্যেকটা মাইক্রোবকে আসলে একটা আমরা সিঙ্গেল ইউনিট হিসেবে নিতে পারি। ডাবড, এটার নাম দিছে হচ্ছে যে হলোব্যান্ড। আই ডোন্ট নো হোয়াটস ইটস মিনিং। ওকে, তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে এখানে বলতেছে রাইটার ইজ ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট দ্যাট, সে কোন জিনিসটা জেনে ইমপ্রেস হইছে, অভিভূত হয়েছে। এখানে আমাদের একটা জিনিস বলে দিছে হোয়াট ইজ অ্যামেজিং দ্যাট, যে কোন জিনিসটা আশ্চর্যজনক ছিল বা ওই অভিভূত ছিল আর কি, সেটা বলতেছে। এটা কোন জিনিসটা ছিল? যে বলতেছে সাধারণ মানুষের মধ্যে ৩০ ট্রিলিয়ন কোষ থাকে, কিন্তু সেখানে মাইক্রোবায়াল থাকে কত? ৩৯ ট্রিলিয়ন। মানে ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি। তো এই জিনিসটা হচ্ছে তার কাছে অ্যামেজিং মনে হয়েছে। তো আমরা যদি এখানে দেখি, বলতেছে each species tend to have vastly different microbes, হ্যাঁ এটা ঠিক আছে, এটা সেখানে বলছে যে প্রত্যেকটা প্রজাতির মধ্যে হচ্ছে ডিফারেন্ট টাইপের হচ্ছে মাইক্রোবস হয়, কিন্তু এটা দেখে সে আশ্চর্য হয় না, সে আশ্চর্য হয়েছে এখানে যে মানুষের আর শরীরে কোষ আর ব্যাকটেরিয়ার পার্থক্যটা দেখে। বি বলতেছে সাম পার্টস অফ দ্য বডি কন্টেনলি রিলেটিভলি ফিউ মাইক্রোবস, এটা টাইপ অফ নট গিভেন, এটা নিয়ে কিছু বলেনি, শুধু বলছে প্রত্যেক পার্টে আলাদা টাইপের মাইক্রোব থাকে, কম বেশি নিয়ে কিছু বলে নাই। ফিউ শব্দের অর্থ আমরা জানি কম। সি বলতেছে দ্য অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল হ্যাজ মোর মাইক্রোবায়াল সেলস দ্যান হিউম্যান ওয়ান্স, যে গড়পড়তা হচ্ছে কি মানুষের চাইতে হচ্ছে ওদের কি বেশি মাইক্রোবায়াল সেলস থাকে। এটা হচ্ছে কি আমাদের সে আনসার, এটাতে সে অ্যামেজ হয়েছিল যেখানে বলছে যে একটা মানুষের গড়পড়তা সেলস থাকে কত? 30 ট্রিলিয়ন, সেখানে মাইক্রোবায়াল থাকে কত? 39 ট্রিলিয়ন, তার মানে কি মাইক্রোবায়াল হচ্ছে বেশি। এইটা হচ্ছে কি আমাদের এখানে আনসার, যে মাইক্রোবায়ালের সংখ্যাটা বেশি। তো ওরা তো এত বিস্তারিত বলবে না, মানে কি হিউম্যানের চাইতে মাইক্রোবায়োলের সংখ্যাটা বেশি। তো এই কারণে আমাদের আনসারটা হচ্ছে কি সি। আমরা খাতায় হচ্ছে শুধু সি লিখব, এখন ডি কেন হচ্ছে না? সায়েন্টিস্ট হ্যাভ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ মাইক্রোবায়াল সেলস বিহেভ, বিজ্ঞানীদের মধ্যে আসলে মাইক্রোবায়াল সেলস নিয়ে কি তাদের জ্ঞান কম আছে বলতেছে। এখানে আমাদের সায়েন্টিস্টদের নিয়ে আমাদের কথা বলা হয়েছে, হ্যাঁ, যে এখানে সায়েন্টিস্টরা কাজ করতেছে কিন্তু এটা নিয়ে তারা কম জানে অথবা অনেক বেশি জানে, কিছু বলে নাই। সেই কারণে সেটা কি হচ্ছে না, আমাদের হচ্ছে কি আনসার হচ্ছে কি সি। তারপরে আমাদের 16 এরও এখানে আমাদের সুন্দর করে বলে দিছে যে
হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য প্যারাগ্রাফ, 5th প্যারাগ্রাফ, যে ৫ নাম্বার প্যারাগ্রাফে আসলে সে কি করতেছে? এজন্য হচ্ছে প্যারাগ্রাফের নাম্বার দেওয়া জরুরি। আমরা যদি দেখি সে প্যারাগ্রাফ 5 এ আসলে কি করতেছে? এখানে ইমপ্রেসড হওয়া বা সুখী-দুঃখী হওয়া কিছু বলা দেয়নি। বলতেছে যে ফর মোস্ট অফ হিউম্যান হিস্টোরি উই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট মাইক্রোভস এক্সিস্ট, যে মানুষের ইতিহাসে বেশিরভাগ তাই হচ্ছে আমরা জানতাম না যে মাইক্রোওয়েভের আসলে অস্তিত্ব আছে। দ্য ফার্স্ট ম্যান টু সি দিস এক্সটার্নাল অর্ডিনারি পোটেন্ট ক্রিয়েচার, যে প্রথম ব্যক্তি যে এদেরকে দেখছে সে হচ্ছে কি একজন ডাচ লেন্স মেকার। তার নাম হচ্ছে অ্যান্টনি ভ্যান। তারপরে তার নাম আমি উচ্চারণ করতে পারতেছি না। সেটা কত? ১৬৭০ এর দিকে আরকি। মানে ১৬৭০ থেকে ১৬79 বলতেছে ইউজিং মাইক্রোস্কোপস অফ হিজ ওন ডিজাইন, সে যে মাইক্রোস্কোপ ডিজাইন করছে সেটা দিয়ে সে দেখছে would magnify up to 700 টাইমস, মানে ২৭০ গুণ বেশি সেটা দেখা যাইত আরকি। তো সে সেটা দিয়ে হি এক্সামাইন্ড a drop of water from a nearby lake, যে কাছের একটা লেক থেকে সে হচ্ছে এক ফোঁটা পানি পরীক্ষা করছে and found it teeming with tiny creature he called animalcules। তো সে হচ্ছে ওই পানিটার মধ্যে দেখতেছে অনেক ছোট, ছোট জিনিস নাচানাচি করতেছে আরকি। তো সে এটার একটা নামও দিছে এটা। পরে বলতেছে it was not until nearly 200 years later, তারপরে ২০০ বছর পর, সেটা হচ্ছে ফ্রান্স একজন বায়োলজিস্ট, তার নাম হচ্ছে লুই পাস্তুর, এটা মানে আমরা প্রায় সবাই জানি। indicated that some microbes called disease, যে কিছু, কিছু আম ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে রোগ হয়। অ্যান্ড এটাকে পাস্তুরের জার্ম থিওরি বলা হয়। দ্যাট গিভ ব্যাকটেরিয়া দ্য পোর ইমেজ দ্যাট এন্ডিউরস টুডে, এবং বর্তমানে যাদের যে একটা বদনাম হয়ে গেছে যে ব্যাকটেরিয়া মানেই ক্ষতিকর, সেটা এখনো আছে। হুম। তো এখানে যদি আমরা দেখি শুরু থেকে যে কাহিনীটা যেটা হচ্ছে যে আসলে এই মাইক্রোব আসলে আবিষ্কারটা কিভাবে হইছে সেটার গল্পে বলে গেছে। ১ম এ একজন ডাচ ব্যক্তি, তারপর সেটা নিয়ে কাজ করছে হচ্ছে ফ্রান্সের একজন বায়োলজিস্ট। এখান থেকে বলতেছে এক্সপ্লেইনিং হাউ এ ডিসকভারি ওয়াজ মেড, যে আসলে ব্যাখ্যা করতেছে কিভাবে একটা আবিষ্কার হয়েছিল। আনসারটা কিন্তু এটাই। তো আমাদের আবিষ্কারটা কি এখানে? আবিষ্কারটা হচ্ছে মাইক্রোব। এই যে শুরু থেকেই ওই যে ১ম ব্যক্তি কে এটা নিয়ে কাজ করছে, তারপর ফ্রান্স একজনের ব্যক্তির কথা বলতেছে। আসলে মূলত মাইক্রোব অথবা ব্যাকটেরিয়া জিনিসটা কিভাবে আসছে সেইটা এখানে পুরোটা বর্ণনা করে গেছে। তো আনসারটা হচ্ছে আমাদের এ। এখন বাকিগুলা কেন হচ্ছে না? বি বলতেছে কম্পেয়ারিং সায়েন্টিস্ট থিওরিজ অ্যাবাউট মাইক্রোবস। এখানে ২ জনের কথা বলা হয়েছে কিন্তু কারোটার মধ্যে তুলনা করা হয়নি। সায়েন্টিস্ট পরে শুধু একজন ছিল কে? ফ্রান্সের যে আর ১ম যে ব্যক্তি ছিল সে কোনো সায়েন্টিস্ট ছিল না। সে লেন্স বানাইতো। তো এটা নট গিভেন। ডেসক্রাইবিং কনফিউশন among সায়েন্টিস্ট, এটাও কাইন্ড অফ নট গিভেন। গিভিং ডিটেইলস হাউ মাইক্রোব কজ ডিজিজ, এখানে মাইক্রোব দিয়ে হচ্ছে কজ ডিজিজ কথাটা বলা আছে এখানে। এই যে কিছু মাইক্রোব হচ্ছে রোগ তৈরি করে। কিন্তু এখানে একটা ঝামেলা করে দিছে, সেটা হচ্ছে যে গিভিং ডিটেইলস, যে সেটা নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এখানে। এখানে এটা নিয়ে বিস্তারিত কিচ্ছু বলা হয়নি। এখানে শুধু একটুই বলছে যে কিছু, কিছু ব্যাকটেরিয়ার কারণে রোগ হয়। দ্যাটস ইট। তো 16 এর আনসার হচ্ছে এ। হ্যাঁ, এখানে হয়তোবা ৩ টা আমার সমাধান করতে ১৪ মিনিট লেগে গেছে। বাট ইফ ইউ প্র্যাকটিস a lot অ্যান্ড প্রশ্ন টাইপ আপনি জানেন, এখানে যেহেতু আমি বোঝাচ্ছি এক্সপ্লেইন করে, করে, সেই কারণে হচ্ছে এত সময় লাগতেছে। কারণ আমি নিজে যখন করব তখন তো দৌড়ের উপর থাকবো। যে এটা আর কতগুলা প্র্যাকটিস করার পর আপনি নিজেও হচ্ছে বুঝতে পারবেন। আর আপনার ইংরেজির লেভেল আগে কেমন সেটাও নির্ভর করে। So that's it. This way you can solve multiple choice question and can get a good number on it. That's it. Thank you and have a good day.